বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো। তাই ডাবর আমলা। I just need 5 minutes, okay? আমি 5 মিনিটের মধ্যে বের হব আর আপনার মেলটা আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। No worries, I'm here. আপনি কোনো টেনশন করবেন না, just do your work, okay? আর আমি গুগল ড্রাইভে কিন্তু সবকিছু সেভ করে দিয়েছি। Okay then. Okay, তো bye, see you, bye. Shit, I'm late. Mail send করতে হবে। What? Oh my god. What's wrong? Something is wrong. সমস্যা হচ্ছে যে আপনার ফেসবুক, জিমেল, ইনস্টাগ্রাম সব তো হ্যাক করে। সেসব আমার দরকার নাই। I don't need my Facebook and Instagram. I just use my Gmail because আমার জিমেলটা ইম্পর্টেন্ট। ইভেন কালকে সারা রাত কাজ করে যে ফাইলটা রেডি করলাম সেটাও সে গুগল ড্রাইভে সেভ করা। কোথাও ট্রান্সফারও করে নিয়ে যে ফাইলটা পাবো। ম্যাডাম সমস্যা হচ্ছে যে আপনার সেই জিমেল দিয়ে সবগুলো ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম সব হচ্ছে অ্যাক্সেস করা। ওই একটা জিমেল হ্যাক করার কারণে তার কাছে সব কিছুর কন্ট্রোল চলে গেছে। আমি কী করবো, মানে একটা সলিউশন থাকে না সব কিছু? ম্যাম আমি তো চেষ্টা করছি, আর হ্যাকার কোনো না কোনোভাবে আপনার সাথে কমিউনিকেট তো করবেই। Let's see. থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ। মানে তোর হাজবেন্ডকে তো আমার জন্য অনেক করেছে, ইভেন এখনো ট্রাই করছে। আরে ওর সাইবার নিটে আছে, ওর ডিউটি তো এগুলো। না তারপরে থ্যাংক ইউ। আচ্ছা আমার না একটা ফোন আসছে রে, আমি তোকে ফোন দিই, কল ব্যাক করছি। হ্যাঁ বাই। হ্যালো মাননীয় সভাপতি। কি? কে সভাপতি? ক্ষমা করবেন সভাপতি সাহেব, আমি আপনাকে সভাপতি মানি না। তাহলে কে? রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, হিটলার, মাও সেতুং? না, কাউকে না, আমি কাউকে মানি না। আমি নিজেই সভাপতি এই মহতী সভার। কে বলছেন? নির্মলেন্দু গুণ, আমি না। এই শব্দগুলোর স্রষ্টা। এবার জিজ্ঞেস করেন আমি কে? কি ভাবছেন? চিন্তায় পড়ে গেলেন? অবশ্য যে পরিস্থিতিতে আছেন এই পরিস্থিতিতে মাথা কাজ করবে না তো। এক অজানা অন্ধকার এগিয়ে আসছে, কখন যে আপনাকে গ্রাস করে ফেলবে। কি চান আপনি আমার কাছে? পুরোটাই। বাকি কি আছে? অনেক। কি চান? নিশ্চয় টাকা। কত চান? কোথায় দিয়ে আসবো বলেন? অনলাইন ট্রান্সফার, ব্যাংক অ্যাকাউন্ট এসব কেন চাইছেন না? লাভ নেই, আমি টেস্ট প্লেয়ার। টেস্টে অনেকগুলো সেশন থাকে, মাত্র 2টা শেষ হলো। শুনুন, হ্যালো 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 Shit.
আর সামনে একটু সামনে। সামনে হ্যালো। গোছানো, খুব গোছানো। আপনি সব কিছু খুব চিন্তা ভাবনা করে তারপর করেন, ভালো। টেস্ট ম্যাচ অনেক ঠান্ডা মাথায় খেলা উচিত, আর আমি কাজ খুব ঠান্ডা মাথায় করতে ভালোবাসি। তা বুঝতে আমার বাকি নেই, আপনার প্রোফাইল ঘাটাঘাটি করে সবই বুঝতে পারছি। এই আপনি তো অনেক বুদ্ধিমতী। খেলা তো মাত্র প্রথম দিন শেষ হয়ে দ্বিতীয় দিনে পড়লো। রিনি, আমি পুরানা প্লেয়ার, প্লিজ আঁকড়ে ধরে থাকতেই ভালোবাসো শুভ। আচ্ছা শুভ, ম্যাচ ফিক্সিং এর অঙ্কটা কি কালকে জানতে পারবো? গেমলাররা কি এত সহজে ধরা দেয় রিনি? ধৈর্য ধৈর্য। আমার ধৈর্যের পরীক্ষা নিতে গেলে আপনি হেরে যাবেন। ক্যাচ মি ইফ ইউ ক্যান। বাই দ্য ওয়ে, ইংরেজি বলছেন তো? বাংলা ভাষার শব্দ ভাণ্ডার কিন্তু অনেক সমৃদ্ধ। ইংরেজি ভাষায় শব্দ আছে ৮০,০০০, আর বাংলায় ১,২০,০০০। তাই আমি বাংলায় পড়ে থাকতে ভালোবাসি, কিন্তু আপনাকে ধরতে আমি বসে নেই। হ্যালো হ্যালো। আমাদের অফিসের সকল আইডি ঠিকঠাক আছে ম্যাম, কোনো সমস্যা নেই। আর আইটি এক্সপার্টরা তো আছেই। ঠিক আছে, আর ম্যানেজারকে বলে একটু আমার সাথে দেখা করতে, আমি যেহেতু কয়েকদিন ধরে অফিস যেতে পারছি না। ওকে শিওর ম্যাম। ওকে ম্যাম, আরেকটা কথা, এখন থেকে নোন আননোন সকল কল আপনাকে রিসিভ করতে হবে, আর বিশেষ করে হ্যাকার যদি কল করে সেক্ষেত্রে আপনাকে আরেকটু স্টে করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আই উইল ম্যানেজ, নো ওয়ারিজ। কি আসলো? ম্যাডাম, পেপার বিলটা। বিলের কাগজ দিয়েছিলে? জি ম্যাডাম, ৩২২ টাকা। আচ্ছা, এখন কাগজ খুঁজতে পারবো না, আমি টাকা দিচ্ছি, দাঁড়াও। তুমি তো না ম্যাডাম, আমারে তো আগে দেখেন নাই, আমি নতুন আসছি। রাইট। আচ্ছা, আমি টাকা নিয়ে আসছি। হোয়াট ইজ দিস? মানে তুমি এরকম উদাহরণী পারমিশন, তুমি বেডরুমে ঢুকে গেলা মানে? আমি কারোর ভিতরে ঢোকার জন্য পারমিশন নেই না। মানুষ হিসাবে একটু একটু বিশ্বাসঘাতকতা মানুষ করতেই পারে। মানুষের জন্মানোর ফায়দা এটা। ভাষা হারিয়ে ফেলছেন আমার স্টাইল দেখে? এটাই আমি। হ্যাঁ, হ্যাকার হয়ে নিজে থেকে কারো বাসায় চলে আসাটা বিরল ঘটনা। যাই হোক, এসব নিয়ে কথাবার্তা বলা যাবে, অনেক সময় আছে। আগে কিছু খাবো, চলুন। নাস্তা করেছেন? নাস্তা বল আমি যা যা প্রশ্ন করবো সাথে সাথে উত্তর দিবেন, নয়তো লাশ ফেলে দিব। মনে থাকবে? থাকবে। গুড। আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি। পেছনে দরজা কয়টা? পালাবার জন্য? আমি কাওয়ার্ড না। আমি উদার না। তারপরও লুকিয়ে লুকিয়ে সব কিছু নিজের ঠিকই করে নিতে পারেন। আপনাকে বিপদে ফেলেছি তাই? সেটার অ্যান্সারও আপনার কাছে আছে মনে হয়। আমি কারো পেছনে লাগি, পেছন থেকে গুলি করি না। চলুন, আপনার পেছন পেছন যাই। কি ভাবছেন? শুনুন, শ্যামল মিত্রের একটা গান শুনেছেন? আমি তোমার পাশে যেমন আছি। জানি, শুনেন? আমি তোমার পাশে যেমন আছি, থাকবো চিরদিন। দুটি মনের
একটি পৃথিবীতে যেখান থেকে পারবে না কেউ তোমায় কেড়ে নিতে, আমি তোমার পাশে যেমন আছি থাকবো চিরদিন। দুটি মনের একটি পৃথিবীতে থেকে পারবে না কেউ তোমায় কেড়ে নিতে। এত বড় একটা বাসায় একা একা থাকেন, ভয় লাগে না? পুরো বাড়ি উল্টা আমার ভয়ে কাঁপতে থাকে। হ্যাঁ, আমি না খুব ভীতু, ভয় লাগে, একা থাকতে পারি না। কিন্তু খারাপ কাজে নির্ভীক। জানতাম এই কথাটাই বলবেন। আসলে আমার মতো সৎ মানুষরা কাউকেই ভয় পান। এখন আমার বিশ্বাস করতে হবে যে আপনি সৎ মানুষ, নাকি আপনার পিস্তলের ভয়ে আমি মেনে নেব যে আপনি সৎ মানুষ? আপনাকে কিছুই ভয় পেতে হবে না, আপনি শুধু খাবারটা নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। শুভ, শুভ আপনি কোথায়? শুভ, শুভ আপনি কোথায়? আশ্চর্য তো। আমি জাস্ট এক বাজে হয়ে গেল বাবা। ঠিক আছে, এখন পানি 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 লাগছে, পানি আসলো, পানি 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 হবে। ধন্যবাদ। ওর বিশ্বাসটা না ভালোর জন্য। মানে হচ্ছে আমি জানতাম আপনার আরেকটা ফোন আছে, তাই একটু সময় নিচ্ছিলাম, টিউল এক্সপ্রেস খেলছিলাম। আমরা জানি আপনি নাটাই হাতে সুতো ছাড়ছেন। আমি ভেবেছিলাম আপনি বাইরে হয়তো কোথাও থাকবেন। সরি,
আর তো তাহলে আপনার বিশ্বাসটা ভেঙে দিলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, যা হবার হয়ে গেছে, আসেন। শোন, আরে খাবো, ক্ষুধা লেগেছে। জানেন তো এই ব্রেন বেশি চললে ক্ষুধাও বেশি লাগে। আসেন আসেন, খাবো। আসেন। আর আমি একবার বিশ্বাস করি, বিশ্বাস করতে ভালোবাসি। বিশ্বাস যদি আরেকবার ভাঙে খুব খারাপ। দাঁড়িয়ে আছেন কেন? খাবার এখানে নিয়ে আসেন। উঠে যেতে পারবো না। খাইয়ে দেন। হ্যাঁ, অবাক হচ্ছেন কেন? আমার মতো গরিবরা খুব কম সুযোগ পায় এরকম বড় লোকদের সাথে চাকর চাকর খেলা। বললাম না, মানুষ হিসেবে জন্মানোর এটা একটা ফায়দা। সুযোগ আসেনি। কি হলো? খাইয়ে দেন। হ্যাঁ, জেলিটা ভালো লাগবে মনে হচ্ছে। জেলি দে। দেখি। বড়লোকদেরই হচ্ছে সমস্যা, বড় বড় অঘটন ঘটাতে পারে, এই ছোট ছোট কাজ পারে না। মজা। আচ্ছা থাক, আর খাওয়া তো অনেক। এত সুন্দরী হাতে খেতে কেমন যেন অস্বস্তি হচ্ছে। অনেক হয়েছে। আমরা এখন মেইন পয়েন্টে আসছি। আপনি আমার সব কিছু হ্যাক করেছেন, যে কেন করেছেন? নিশ্চয়ই আপনি টাকা চান, তাই তো? টাকার বিনিময়ে সব হয়। কি চান আপনি? ওদের শুনতে কেমন লাগে আপনার? ভালো লাগে না। অত মুশকিল। চলেন ছাদে যাই। কেন? আপনি কি বলতে পারবেন বাঁচাও বাঁচাও, আপনাকে মানুষজন উদ্ধার করতে আসবে। আপনার লাভ না। সিনেমা দেখেন না, তাই না? শুভ সন্ধ্যা হয়ে আসছে, আর আমরা আমাদের টেস্ট খেলার একদম শেষ পর্যায়ে। ব্যাংকে টাকা রাখতে পছন্দ করেন না, বাসায় পর্যাপ্ত টাকা আছে। আপনার কিসের তো তারা? সেই মেসেজও দেখে ফেলেছেন দেখি। আমি যা জানি তা পুরোপুরি জানি, আর যাকে ধরি তাকে আমার সম্পূর্ণ মেলে ধরি। তাহলে কি জানেন আর আমার সম্পর্কে বলেন তো শুনি। এখনো সে খবরটা করার সময় আসেনি। শুভ কখনো সিঁড়ি বেয়ে আকাশে উঠেছেন? জানেন কিভাবে সিঁড়ি বেয়ে আকাশে উঠতে হয়?
যখন মানুষ উপর থেকে নিচে পড়ে তখন। তুমি যাও পরিচিত এক ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধ্যা নামার আগে। এই 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 বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা। এই এই কি করছেন আপনি? নামুন নামুন নামুন, এদিকে আসুন। আহা, আপনি জানেন আমি প্রায় এই রেলিং এর উপর দিয়ে হাঁটি। এদিকে আসুন আপনি, নামুন। খবরদার আপনি আমার সামনে আসবেন না। আপনার কাছে পিস্তল আছে, বের করুন, গুলি করে দিন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আমার সামনে আসবেন না, আমার খেলায় কোনো বাধা দেবেন না। আসুন না, একসাথে আমরা রেলিং এর উপরে হাঁটি এবং দুজন সিঁড়ি বেয়ে আকাশে উঠে যায়। আসুন আসুন তো, নাকি কোনো পিছু টান আছে? কি সমস্যা? অনেক মরেছে, আর মরতে চাই না। আর এখন মানুষকে মারতে ভালোবাসেন, তাই না? রিনি, রিনি, কি ব্যাপার? দরজা লক করেছেন কেন? রিনি, এটা কি হচ্ছে? বাইরে আসুন, কথা বলি। শুনতে পাচ্ছেন আপনি? দরজা বন্ধ করেছেন কেন আপনি? দরজা খুলেন, কথা বলি। দরজা খুলেন, বাইরে আসেন। কথা শুনতে পাচ্ছেন না? দরজা খুলে বাইরে আসেন, কথা বলি আমরা। রিনি, এটা কি হচ্ছে? এটা রিনি, দরজা খোলেন। রিনি, দরজা খোলেন। রিনি, রিনি, প্লিজ দরজা খোলেন, দরজা খোলেন। মা 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 কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মা। আমি 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 আসছি 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 আমি আছি। আমি দরজা খোলেন বলছি। রিনি, দরজা খোলেন, দরজা খোলেন। রিনি, প্লিজ শুনেন, শুনেন, শুনেন। হ্যালো হ্যালো হ্যালো, আপনি শুনেন, আপনি শুনেন। ওদের ছেড়ে দিন, ওদের ছেড়ে দিন। ওদের আমি হাত জোর করছি, আমি হাত জোর করছি, আমি হাত জোর করছি। আপনি আপনাদের কোনো ক্ষতি করবেন না। তাই তো। তিনি দরজা খুলেন, দরজা খুলেন, দরজা খুলেন বলছি। খুলেন রিনি, রিনি, আমার অপরাধ, আমাকে শাস্তি দিন, তাদেরকে ছেড়ে দিন। রিনি, প্লিজ প্লিজ। মা মা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি আসি, আমি আসি মা।
বাবা বাবা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাবু। বাবা আমি আছি তো, আমি আছি, কিচ্ছু হবে না। রিনি প্লিজ দরজা খুলে না, দরজা খুলুন বলছি আপনাকে, কিচ্ছু হবে না। রিনি প্লিজ প্লিজ প্লিজ, আমি হাত জোর করছি রিনি, ওদের কোনো ক্ষতি করবেন না প্লিজ প্লিজ। রিনি দরজা খুলেন, দরজা খুলেন প্লিজ, হাত জোর করছি প্লিজ প্লিজ। বাবা কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। এই যে বাবা আছে না, কান্না করে না, কান্না করে না, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। রীতা না, আমাদেরকে আপনি ছুবেন না, আমার মেয়েকেও না। যে হাত দিয়ে আপনি মানুষের ক্ষতি করেন, সে হাত দিয়ে আপনি আমার মেয়েকে ছুবেন না। এতগুলো বছর আপনি আমাকে মিথ্যা বলে আসতেছেন, আমাকে ঠকাইছেন আপনি। না তুমি কি বলছো? না মানে? না মানে কি? হ্যাঁ, আমি তো এসে নিজের চোখেই সবকিছু দেখলাম। এই আপনার কাজ, এই আপনার অফিস। আমি তো ঢাকায় আসছি আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিছু না বলেই চলে আসছি, কারণ আজকে আপনার জন্মদিন। আর গত বছর এই দিনটাতেও আপনি আমাদের সাথে ছিলেন না। আপনার ব্যস্ততা, আপনার কাজ কাজ কাজ, আপনি ব্যস্ত। এখন তো নিজের চোখেই দেখলাম আপনার ব্যস্ততা কি নিয়ে। গত 2 দিন ধরে আপনাকে ধরার জন্য আমি কি না করেছি, আর আমাকে হেল্প করেছে বাংলাদেশের সাইবার ক্রাইম টিম, ডিবি অফিসার্স টিম। অ্যান্ড লাকিলি আমি যখন আপনার অ্যাড্রেস খুঁজে আপনার বাসায় পৌঁছে যাই, এক্স্যাক্টলি অ্যাট দ্য সেম টাইম আমি দেখতে পাই আপনার ওয়াইফ আর আপনার এই আদরের মেয়েটাকে। এই যে আপু, জি আমার একটা হেল্প লাগতো। আপনি কি এই বাড়িতে থাকেন? না, কেন? না আসলে আমি আমার স্বামীকে খুঁজতেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাড্রেস দেখিয়ে খুঁজে নেন। আমরা আবার অন্য একটা কাজে আসছি তো, সো তাড়াতাড়ি চলো। এক্সকিউজ মি, আপনার হাজব্যান্ডের অ্যাড্রেস কি আপনার কাছে নেই? আসলে উনি তো আমাকে বাড়ির ঠিকানা কখনো দেয়নি, কিন্তু সবসময় বলতো যে এই এরিয়াতেই থাকে। শেষবার যেবার বাড়িতে গেছিল, আমি মানিব্যাগ থেকে লুকিয়ে তার বাড়ির ঠিকানাটা রেখে দিয়েছিলাম। আসলে আমি তো এখানে থাকি না, আমি গাজীপুর থাকি। কি নাম আপনার হাজব্যান্ডের? কামরুল হাসান শুভ। কি করে আপনার হাজব্যান্ড? উনি হচ্ছে আইটি ডিপার্টমেন্টে জব করেন। ওকে, আই থিঙ্ক অ্যাড্রেসটা দেখে। হ্যাঁ, I think this one. এটা আপনার স্বামীর বাড়ি, আপনি সঠিক ঠিকানা এসছেন। আসেন ভিতরে, আসেন আমাদের সাথে। চলো। এই তুমি এখানকার সিকিউরিটি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি এখানকার দারোয়ান স্যার। বুঝছি। এই কামরুল ইসলাম শুভ চিনো? কয়তলা থাকে? সে তো আজকে ভোরবেলায় চলে গেছে স্যার। চলে গেছে মানে? কই গেছে? বাসা সাইডা চলে গেছে। সে ছাদের উপরে ছেলে কোটা একটা রুম নিয়ে থাকতো স্যার। কোথায় গেছে কিছু বলছে? সে তো এমনিতেই কোনো কথা বলে না, আবার এখন কোথায় গেছে এটা বলে যাইব। সে কখন যায় কখন আসে আমরা কেউ তা দেখতে পারি না। এমনও সময় আছে স্যার, সে 15 দিন ঘরের মধ্যে থাকে, আবার 15 দিন ঘরে বাইরে থাকে, আমরা কেউ তার খোঁজ খবর জানি না। কিন্তু স্যার সে কিন্তু ভালো মানুষ। এই কি বলতেছেন আপনি এগুলো? হ্যাঁ, আপনি কার নামে বলতেছেন জানেন? উনি আমার স্বামী। হ্যাঁ, আপনি কি বলতেছেন আপা? উনি এগুলো কি বলতেছেন? আমি তো ওনার কথা কিছু বুঝতে পারতেছি না। শান্ত, আপনারা কিছু করেছি না? আমরা আছি, কোনো কিছু হবে না, আমরা বের করব। আমার মানুষটা কি? আমি সব কিছু ডিটেইলস বলছি। চলো চলো, কিচ্ছু হবে না, আসো, আমরা আছি, আসো। আসেন আমাদের সাথে, আসেন। তারপর আপনার ওয়াইফকে সব ডিটেলস বললাম। ইনফ্যাক্ট আমাদের কি প্ল্যান সেটাও শেয়ার করলাম।
তারপর আপনার ওয়াইফ আর মেয়েকে বাসায় এনে সযত্নে একটা রুমে আটকে রাখা হলো। ইনফ্যাক্ট আপনার ওয়াইফ আমাদেরকে অনেক হেল্পও করেছে। পাপা পাপা, আমি আপনার হাত জোর করে অনুরোধ করতেছি, আমার স্বামীর কোনো ক্ষতি করেন না। আমি আর আমার মেয়ে একদম শেষ হয়ে যাবো তাহলে। আপা এই যে দেখেন, আমি আপনার পায়ে পড়তেছি। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তো। আচ্ছা আমি কথা দিচ্ছি আপনার স্বামীর বড় কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? অ্যান্ড দেন আমি ওয়েট করছিলাম আপনার নেক্সট কলের জন্য। অ্যান্ড লাকিলি আপনি নিজে হেঁটে হেঁটে আমার বাসায় চলে আসলেন। ওয়াও, দ্যাট ওয়াজ ভেরি 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 আনএক্সপেক্টেড। মানে কাজটা কিন্তু আমার জন্য আরো ইজি হয়ে গেল। অ্যান্ড রিমেম্বার, আপনি যখন টিলো এক্সপ্রেস খেলছিলেন তখন সাথে সাথে আমি আপনার ওয়াইফের রুমে চলে যাই। শোভা আপনি কোথায়? একটা কাজ করো, তুমি এই যে এটা নিয়ে নিজেকে বেঁধে ফেলো। আসো একটু, আসো বসো। দাঁড়া একটু, ব্যথা হবে না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে থাকো, ইউ ক্যান ট্রাস্ট মি, আমি যা করছি ভালোর জন্য করছি, ওকে? আর কপাল ভালো, আপনি সময় নিচ্ছিলেন। আর এক্স্যাক্ট ওই টাইমে আপনি আমাকে দেখলেন আমি ছোট রুমে ঢুকে ফোন নিচ্ছি। আপনি জানেন আমি এক্স্যাক্টলি এই সময়টার অপেক্ষা করছিলাম, কখন আমি আপনাদেরকে মুখোমুখি করব। শুভ, কেন এই কাজটা করলেন আপনি? আপনার বাবা এসব করিয়েছে আমাকে দিয়ে। মানে প্রথমে আমাকে অসুস্থ বানিয়েছে, তারপর হ্যাকার। কি বলছেন এসব? আমি কিছু বুঝতে পারছি না। আমি আপনার বাবার প্রতিষ্ঠিত কোম্পানিতে আইটি ডিপার্টমেন্টে ভালোই কাজ করছিলাম। এখন আমার প্রশংসা হয়, খোঁজ নিয়ে দেখবেন। আমার পিছু লাগে আমার 2 কলিগ। অফিসগুলোতে যা হয়, কম্পিটিশন। তখন আমার বাবা অসুস্থ হয়, ওনাকে গাজীপুর থেকে ঢাকায় নিয়ে আসি, হাসপাতালে ভর্তি করি। ডাক্তার জানায় কন্ডিশন খুব ভালো না। টেস্টগুলো দেখে বলে যে অপারেশন লাগবে। সেই অপারেশনের জন্য 2 লাখ টাকা দরকার ছিল। আমার কাছে লাখখানেক টাকা ছিল, কিন্তু ভাবছিলাম মাসখানেক পরেই তার ডেলিভারি ডেট, কি করব? তারপর মনে হলো যে অফিস থেকে লোন নেব। পরদিন অফিসে যাই, গিয়ে দেখি অফিসের অবস্থা ভালো না। সার্ভারে কি যেন একটা প্রবলেমের কারণে অফিসের একটা বড় অঙ্কের টাকা লস হয়। আর সে দায় আমার উপর চাপিয়ে দেয় আমার কলিগরা, যে কলিগদের কথা বলছিলাম। তখন আপনার বাবা আমাকে ডাকেন। তোমার কোনো কথাই আমি শুনবো না। তুমি ব্রিলিয়ান্ট বলে তোমার অনেক কথা আমি শুনেছি, কিন্তু তুমি শেষে এসে এমন একটি দায়িত্বহীন কাজ করবে এটা আমি ভাবতেও পারি না। সরি স্যার, আমার কোনো ভুল নেই। তারপরও তুমি বলছো তোমার ভুল নেই? স্যার, যেটা আমি করিনি সেটা আমি কেন স্বীকার করব? আমি তো সব প্রমাণ দেখালামই। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তোমার অতিরিক্ত কনফিডেন্ট তোমার ক্ষতি করেছে। তোমার ভেতরে অনেক দম্ভ। স্যার, আমি আমার কাজ নিয়ে কনফিডেন্ট, এটা সত্য। আমি এটা সাহস দেখাই, এছাড়া আর কিচ্ছু না। আপনি তাদের কথা শুনে আপনি নিজেও ভুল করছেন। তুমি আমার সাথে এভাবে কথা বলছো? তোমার সাহস তো কম না। স্যার সরি, আমি আসলে একটু ডিস্টার্ব আছি। তুমি যাও, কাল থেকে তোমার এই অফিসে আসতে হবে না। তোমার পাওনা দিয়ে যা আছে আমি বলে দিচ্ছি, সব নিয়ে যাও। এসব কি বলছেন স্যার? আপনি একটু শুনুন, আমার কথা শুনুন, আপনি বুঝতে পারবেন আমি খুবই বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি স্যার। আর যা শুনছেন তা কিন্তু সত্য না স্যার। তোমাকে দেখলে তো মনে হয় না যে তুমি বিপদে আছো। তুমি যাও। স্যার প্লিজ স্যার, এমনটা করবেন না স্যার। চাকরিটা গেলে আমি আরো বিপদে পড়ে যাবো স্যার। প্লিজ স্যার, আপনি আমার কথা শুনুন। শুভ, তোমাকে আমি যেতে বলছি।
যাও। স্যার প্লিজ স্যার, আমি রিকোয়েস্ট করছি স্যার, এমনটা তোমাকে যেতে বলছি শুভ, যাও। স্যার আমার ভুল হয়েছে স্যার, প্লিজ স্যার। শুভ যেতে বলেছি কিন্তু যাও। আপনার বাবাকে আমি বোঝাতেই পারলাম না, উনি কোনো কথাই শুনতে চাইল না আমার। অপারেশনের অভাবে আমার আব্বা মারা গেলেন। তার কিছুদিন পর আমার মেয়ে নীলাঞ্জনা আসলো পৃথিবীতে। হাত ফাঁকা, মায়ের যত্ন ছাড়া আর কোনো কিছুই আসলে তার কপালে জুটে নাই। মেয়েটার অসুস্থতা, ভালো ডাক্তার দেখাতে পারি নাই। কি করবো, কোথায় যাবো, আমি কিছুই বুঝতে পারছিলাম না। শহরের কত অফিসে যা আমি সিভি দিলাম, তো সবাই বলছিল একটু অপেক্ষা করতে হবে। আমি কিভাবে অপেক্ষা করব? ভাবছিলাম কি করব, কিছুতেই কিছু হচ্ছিল না। তখন ভাবলাম যে অনলাইনে কিছু করব, কিন্তু অনলাইনেও কিছু করতে পারছিলাম না। আসলে অনলাইনে কাজ পেতে হলেও প্রোফাইলটা ভারী লাগে। আমার তো পূর্বে কোনো কাজ নাই। আমার মানসিক অবস্থা তখন এত বাজে হচ্ছিল, মনে হচ্ছিল যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক তখন আমার বন্ধুর সাথে দেখা হয়। আমার বন্ধু ব্রিলিয়েন্ট, কিন্তু হ্যাকার। ও আমাকে উৎসাহ দেয় হ্যাকিংয়ের। ওই পরিস্থিতিতে আমিও খুব আগ্রহ পাই, হ্যাকিং শুরু করি। নানা সেলিব্রিটিদের আইডি হ্যাক করে চড়া দামে বিক্রি করতাম। আমার হ্যাকিংয়ের প্রশংসা আসলে চারদিকে ছড়িয়ে যায়। অনেক কাজ পেতে থাকি, ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ মনে পড়লো আমার পুরাতন ক্ষতির কথা, আপনার বাবার কথা। তখন আমি ভাবলাম তার দুর্বল জায়গায় আঘাত করবো, আর সেই দুর্বল জায়গা হচ্ছে আপু। আপনাকে দিয়ে আমি তাকে আমার সামনে আনবো। আপনি যান আপনার বাবাকে জিজ্ঞেস করেন আমার অপরাধ কি ছিল, জিজ্ঞেস করেন। যদি একটা ক্লু দেখাতে পারে, একটা প্রমাণ দেখাতে পারে যে আমি অপরাধী, আমি আপনাদের গোলাম হয়ে থাকবো। আপনি যান জিজ্ঞেস করেন, একটা ক্লু দেখাতে পারবে না। আমার কোনো অপরাধ ছিল না, বিনা অপরাধে আমাকে চাকরিযুক্ত করেছে। এই কারণে আমি অপরাধ ছাড়া মানুষের বেশ দিয়ে লাগি এখন। ওয়াও, অ্যান্ড ইজ দিস ইউর লাইফ? আপনি কি আপনার এই জীবনটাকে জীবন বলে সম্বোধন করছেন? আপনি ক্রাইম করেছেন, কিন্তু আপনি এখন গর্ব করে গল্প শোনাচ্ছেন। মানে আপনার মতো একটা ট্যালেন্টেড পারসন ক্রাইম করে গর্ব করে গল্প শোনাচ্ছে, তাই না? তাই না শুভ? আমার জীবনটা এমন কেন? আমার জীবনটা কেন এরকম? আর আমি ক্রাইম করবো তো কি করব? আমার মতো ট্যালেন্টেড পারসনই ক্রাইম করবে। কারণ আমাদের সাথে অবিচার হয়, আমার সাথে অবিচার হয়েছে। আমার কোনো অপরাধ ছিল না, আমাকে চাকরিযুক্ত করা হয়েছে। আমি বলছিলাম যে আমি কনফিডেন্ট, আমি আমার কাজ নিয়ে কনফিডেন্ট, আমার কর্ম নিয়ে কনফিডেন্ট। এবং যখন এটা বলছিলাম যে আমার ভুল ছিল না, উনি কি করলেন? উনি ওনার ইগো দেখালেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনার মতো এডুকেটেড এবং বেকার মানুষ এই দেশে নাই? অবশ্যই আছে, কিন্তু আপনি যেটা করেছেন, আপনি আপনার এডুকেশনকে মিসইউজ করেছেন এবং সবাই এটাকে ইউটিলাইজ করে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দেম। আপনারা আমাদের মিসইউজ করেন। আমাদের কাজটাকে আপনারা রেসপেক্ট দেন না। ভাবেন যে এটা তো আমাদের দায়িত্ব, আমরা এটা করবই, আমরা দিন শেষে টাকা পাই, শুধু আপনারা টাকাটা দিতে জানেন এবং টাকাটা দেন বলে আপনারা বসগিরি দেখেন আমাদের সাথে। আমাদের সমস্যা অসমস্যাটা আপনাদের দেখার বিষয় না। এই যে আমার মতো ট্যালেন্টেড যারা থাকে না অফিসে, তাদের প্রতি অনেকই ঈর্ষান্বিত হয়। যেমন আমার কলিগরা হয়েছিল, সেই কলিগদের কথা আপনার বাবা শুনলো, আমার কথা কিন্তু শুনে নাই। কারণ তার তেল দিতে জানে, আমি তো তেল দিতে জানি না। আমি আমার কথাটা কনফিডেন্টলি বলি, সেটা ওই সহ্য করতে পারেন না। আপনি আপনার বাবার জন্য আমার সাথে এগুলো করেছেন, কেন আমি কেন সাফার করব? আপনি জানেন, আপনি আমাকে নিয়ে এত কিছু জানেন। আপনি এটা জানেন না যে আমার বাবার সাথে আমার ভালো সম্পর্ক না? আজকে আমি নিজে কষ্ট করে স্ট্রাগল করে আমি এই পর্যায়ে এসেছি, কিন্তু আপনি আমার সাথে এই কাজটা কেন করলেন? কিসের জন্য? কারণ আপনারা সবাই এক। আপনি আপনার বাবার মতোই তো আপনি হবেন, তাই না? আপনিও তো বস। প্লিজ চুপ করেন আপনি। আমার ভালো লাগতেছে না। আপনি তো অন্যায় করছেন, আপনি এত কিছু করে ফেলছেন, আপনি আমাদেরকে একবারও জানাইলেন না আগে। তখন যদি জানাইতেন, আজকে এই দিনটা আপনার দেখা লাগতো, আপনি এত বিপদে পড়তেন না।
একটা জিনিস মাথায় রাখবেন শুভ, পিস্তল দিয়ে মানুষ খুন করা যেমন খুন, ঠিক তেমনি একটা মানুষের প্রাইভেসি নষ্ট করে তার জীবনে প্রবেশ করা, সেটা ঠিক খুনের মতনই একটা অনেক বড় ক্রাইম। কি লাভ হয়েছে আপনার? এগুলো গোপন করে কি লাভ, মানে কি পাইছেন? ভালো থাকতে পারছেন, শান্তি পাইছেন, সফল হইতে পারছেন আপনি? হ্যাঁ বলেন, আপনি সফল হইতে পারছেন এগুলো করে? আচ্ছা ইনাফ, আমি আপনাকে হেল্প করব, আপনাকে আমি চাকরি দিব, কিন্তু এই ক্রাইম আর নেক্সট টাইম থেকে আপনি করতে পারবেন না। অ্যান্ড ইউ হ্যাভ টু প্রমিস মি, ইউ হ্যাভ টু প্রমিস ইয়োর ফ্যামিলি। আমি কিচ্ছু পারি নাই, আসলে আমি এই জীবনে কিছু পারি নাই, আমি হায়রা গেছি। বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা। স্যার, স্যার বিরাট বিপদ হয়ে গেছে স্যার। আমি নিজেই তো আছি বিপদে, তোমাদের আবার কি বিপদ? স্যার আপনার কি হয়েছে স্যার? আরে আমি তো আমার কোনো অ্যাকাউন্টেই ঢুকতে পারছি না। বলেন কি, আপনিও? তোমাদেরও? জি স্যার, আমাদের কোম্পানির মেইন অ্যাকাউন্ট হ্যাক করেছে স্যার। কি? জি স্যার।